হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। সো গাইস, যারা অ্যাডস্টার নিয়ে কাজ করেন বা অ্যাড নেটওয়ার্ক নিয়ে কাজ করেন, বাংলা কথা, এমন কোনো সাইটে যদি আপনি কাজ করে থাকেন যেখানে লিঙ্কে ক্লিক করে আর্ন করা যায়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য গেম চেঞ্জার হতে চলেছে। সো অনেকেই আমাকে ইনবক্স করে বলেন আমি পার্সোনালি কিভাবে কাজ করি। সো ওই জিনিসটাই আমি আজকে আপনাদের দেখাই দিব। আমাদের মূলত কাজটা হয় কিভাবে। আজকের এই ভিডিওর একটা পর্যায়ে গিয়ে আপনি নিজেকে নিজে বিশ্বাস করতে পারবেন না যে আপনি কি দেখলেন। সো বেশি কথা না বলে চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক। সো আমি যেহেতু অ্যাডস্টার নিয়ে কাজ করি, আমি এটা দিয়েই দেখাবো। আপনারা যে কোনো লিঙ্ক মার্কেটিং করতে পারবেন, সেটা দেখতে পারবেন আস্তে আস্তে। সো এখন আমরা যেটা করব, আমরা ব্লগের সাইটের মাধ্যমে হচ্ছে অ্যাডস্টার ডিরেক্ট লিঙ্ক বা অ্যাডস্টার স্মার্ট লিঙ্ক হচ্ছে আমরা মার্কেটিং করব। সো এই জন্য আমাদের যেটা দরকার হবে, আমরা ইউটিউবে চলে আসছি অ্যান্ড এইখান থেকে হচ্ছে আমরা যে কোনো একটা ভিডিওর লিঙ্ক কপি করব। সো আমরা লিঙ্কটা কপি করে নিলাম। নেওয়ার পরে এইখানে দেখতে পারতেছেন আমাদের একটা কোড আছে। এই কোডেরই কিন্তু মেন কাজ। সো এই কোডের কি কাজ একটু পরে আপনারা সেটা দেখতে পারবেন। সো এই কোডের মধ্যে হচ্ছে আমরা ইউটিউব ভিডিওর লিঙ্কটা অ্যাড করব। এখানে অ্যাড করে দিয়েছি। সো এই কোডটা কিন্তু এখন ফুল রেডি হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই কোডটা হচ্ছে ব্লগের সাইটে গিয়ে পেস্ট করা। সো এটা আমি পেস্ট করে দিলাম অ্যান্ড পোস্টটা হচ্ছে পাবলিশ করে দিয়েছি। এখন এইটা আমরা একটু ভিউ করব, ভিউ করে দেখব যে এটার মূলত কাজ কি বা কিভাবে কি হয়। সো এইখানে আমরা ভিউ করতেছি, যখনই 10 সেকেন্ড হয়েছে অটো কিন্তু ভিডিওটা অফ হয়ে গেছে। মানে ভিডিওটা অটো, আমরা যখন এইখানে আসছি ভিজিট করছি তখন ভিডিওটা অটো প্লে হয়েছে এবং ঠিক 10 সেকেন্ডস পরে গিয়ে কিন্তু ভিডিওটা অটো স্টপ হয়ে গেছে। এবং লক্ষ্য করলে দেখবেন যে ভিডিওর উপরে এখানে কিন্তু একটা অপশন আসছে কন্টিনিউ বলে। সো এইখানে আমরা একটা ক্লিক করে দেখব কি হয়। সো আমরা ক্লিক করে দিচ্ছি অ্যান্ড গাইস, সো আমাদের কিন্তু একটা অ্যাডস এর মধ্যে নিয়ে আসছে। ওকে ফাইন, আমি এখন অ্যাডসটা একটু দেখলাম। এখান থেকে ব্যাক করে আবার যখন পোস্টে এলাম তখন কিন্তু ভিডিওটা অটো প্লে হচ্ছে 10 সেকেন্ডস পর থেকে। আচ্ছা, সো এইখানে আবার দেখেন যখন 30 সেকেন্ডস হয়েছে তখন কিন্তু ভিডিওটা আবার আগের বারের মতো অটো স্টপ হয়ে গেছে এবং সেই কন্টিনিউ বাটন আবার চলে আসছে। সো আমরা কন্টিনিউ বাটনে একটা ক্লিক করব অ্যান্ড আমাদের কিন্তু আবারও অ্যাডসে নিয়ে আসছে। আচ্ছা, এইবার আমরা আবার এখান থেকে ব্যাক করলাম, আবার কিন্তু ভিডিওটা প্লে হচ্ছে। এবার গাইস, যখন ভিডিওটার ঠিক 50 সেকেন্ড হয়েছে তখন কিন্তু আবার সেই একই কাহিনী, ভিডিও অটো অফ হয়ে গেছে এবং এখানে ক্লিক করলে আমাদের সেই আবার অ্যাডসেই নিয়ে যাবে। এখন হয়তো পুরো বিষয়টা আপনারা বুঝতেছেন না, আমি এখন ক্লিয়ার করে বোঝাচ্ছি যে মূলত এখানে ঘটনাটা কি ঘটতেছে। ভিডিওর শুরুতে কিন্তু আমি ইউটিউব থাম্বনেলে দিয়েছিলাম যে একটি ক্লিক থেকে আমরা কিভাবে 3টি ক্লিক নিতে পারবো সেটা আমি দেখাবো। তো অনেকটা কিন্তু এরকমই হয়েছে। মনে করেন যখন একটা ভিজিটর আমাদের এই পোস্টে আসবে, তার সামনে ভিডিওটি অটো প্লে হবে এবং যখন 10 সেকেন্ডস হবে তখন অটো ভিডিওটা অফ হয়ে যাবে এবং একটা কন্টিনিউ বাটন আসবে। এইভাবে আমরা এই কোডের মধ্যে বা ভিডিওর মধ্যে 3বার হচ্ছে সেট আপ করে রাখছি। একটা হচ্ছে 10 সেকেন্ডস, 30 সেকেন্ডস আর একটা হচ্ছে 50 সেকেন্ডসে গিয়ে ভিডিওটা অফ হয়ে যাবে এবং কন্টিনিউ বাটন আসবে। যখন এই বাটনে ক্লিক করবে সে আমাদের অ্যাডস্টার ডিরেক্ট লিঙ্কে হিট করবে এবং 3টি ভিন্ন ভিন্ন লিঙ্কে সে ক্লিক করবে। এইভাবে আমরা কিন্তু একটা ট্রাফিক থেকে 3টি ক্লিকস নিতে পারতেছি। সো গাইস, এটাই হচ্ছে মূলত আমাদের এই কোডের কাজ। এবার বিষয়টা বুঝতে পারতেছেন এটা মানে কতটা প্রফেশনাল ভাবে আমরা করছি। ট্রাফিক বা ভিজিটর সে নিজেও বুঝতে পারবে না সে আমাদের অ্যাডস্টার কোনো ডিরেক্ট লিঙ্কে বা কোনো অ্যাডসের লিঙ্কে সে ক্লিক করতেছে। সে মনে করবে যে এখানে কোনো পপ আপ অপশন আসছে কন্টিনিউ বলে বা ভিডিওটা আরো সামনে দেখতে চাইলে তাকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে এমন কিছু। কিন্তু সে কিন্তু প্রকৃতভাবে হচ্ছে আমাদের অ্যাডস্টার ডিরেক্ট লিঙ্ক বা আপনি এখানে যে কোনো লিঙ্ক দিতে পারেন। যে কোনো লিঙ্কে দিবেন সেইখানে রিডাইরেক্ট হবে। সো সাধারণত আমরা যেভাবে মার্কেটিং করে থাকি, মানে আমি না আপনাদের কথা বলতেছি, আমরা যে ভুলটা করে থাকি যেটার কারণে আমাদের অনেকের অ্যাকাউন্টে সমস্যা হয়, অনেক সময় ব্যান্ডও হয়ে যায়। সো মনে করেন আপনি ফেসবুক পেজে যেটা নিয়ে মার্কেটিং করেন না কেন, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, মনে করেন আপনি একটা নাটকের ক্লিপস আপলোড করছেন। এখন ওই নাটকের ক্লিপস আপলোড করছেন, আপনার মার্কেটিংয়ের সিস্টেম এরকম যে আপনি ছোট একটা নাটকের ক্লিপস আপলোড করবেন এবং কমেন্ট বক্সে হচ্ছে একটা লিঙ্ক দিবেন আর ক্যাপশনে দিবেন যে ফুল নাটকের লিঙ্কস কমেন্ট বক্সে আছে। এখন অনেকেই কি করে, এইখানে হচ্ছে অ্যাডস্টার ডিরেক্ট লিঙ্ক অ্যাড করে দেয়। মানে ফেসবুকের যে কমেন্ট বক্স আছে সেইখানে সে যে বললো যে এখানে ফুল নাটকের লিঙ্কস, ওইটা না দিয়ে সে হচ্ছে অ্যাডস্টার ডিরেক্ট লিঙ্ক বা সে যে লিঙ্কটা মার্কেটিং করতে চাচ্ছে ওইটা দিয়ে দেয়। তো
তো এই ক্ষেত্রে যখন ভিজিটর বা ভিউয়ার্স লিঙ্কে ক্লিক করে ওই নাটক না পায় বা সে যদি দেখে যে অন্য কোনো সাইটে সে চলে আসছে, অন্য কোনো অ্যাডসে চলে আসছে, সেক্ষেত্রে পরবর্তী সময় এই ভিজিটর বা ভিউয়ার্স কিন্তু অন্য এই টাইপের কোনো লিঙ্কে ক্লিক করবে না এবং হচ্ছে আপনার ফেসবুক পেজেও পাশাপাশি একটা রিপোর্ট সে মেরে যাবে। কিন্তু আমরা যেইভাবে মার্কেটিংটা করতেছি, এইভাবে আপনার একটা ট্রাফিক থেকে 3টি ক্লিকস নিতে পারবেন, তাও আবার আপনার ভিন্ন ভিন্ন লিঙ্কের মধ্যে। আপনি চাইলে ওরা একাধিকবার নিতে পারেন, বাট বেশি নিলে হচ্ছে ট্রাফিক বিভ্রান্তকর পরিস্থিতির মধ্যে পড়ে যাবে, এই জন্য আমরা 3বার ইউজ করছি। তাছাড়া একটা ভিজিটর যখন আপনার ব্লগার সাইটের মধ্যে যতক্ষণ ভিডিওটা থাকবে ততক্ষণই তো সে ওই ওয়েবসাইটের মধ্যে থাকবে, তাই না? তো অ্যাডসগুলো ওয়াচিং করতে থাকবে। সো আপনি কয়েকটা ধাপে ধাপে লাভবান হবেন এই সিস্টেমে। সো এই ক্ষেত্রে অডিয়েন্সও কিন্তু যেটা নেওয়ার জন্য আসছে সে সেটা পাবে এবং আপনি তার থেকে যেটা নেওয়ার সেটাও আপনি পাবেন, কিন্তু এখানে 3 গুণ বেশি পাইতেছেন। আগে যেখানে পাইতেন 1টা, এখন পাবেন 3টা। সো এইভাবে আপনি যদি অডিয়েন্সকে ধোকা না দিয়ে, আপনি মনে করেন একটা নাটকের ক্লিপস আপলোড করলেন ফেসবুক পেজে, আর ফুল নাটকের লিঙ্ক হচ্ছে আপনার ব্লগার সাইটে দিয়ে দিলেন এবং সেইখানে আমি যেইভাবে দেখালাম এইভাবে মার্কেটিং করেন, তাহলে কিন্তু সব দিক দিয়ে আপনি লাভবান হচ্ছেন। কিন্তু কথা হচ্ছে আপনি যখন একটা ইউটিউব ভিডিও লিঙ্ক নেবেন, নেওয়ার পর ব্লগার সাইটে পোস্ট করবেন, সেটা কিন্তু অটো প্লে হবে না। যখন আপনি সেটা ভিউ করবেন তখন কিন্তু সেটা অটো প্লে হবে না, যেটা আমাদের কোডের মাধ্যমে হয়েছে। আচ্ছা, তো এই পুরো বিষয়টা আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। বিষয়টা এমন না যে এটা নিয়ে আমরা কাজ করি, মানে এই বাংলা নাটক নিয়ে আমরা কাজ করি, আমরা বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করি না। এখন আমি আপনাদের আরেকটা কোডের কাজ দেখাবো, সেটা আরো প্রফেশনাল। সো এখন মনে করেন আমি একটা ব্লগার পোস্ট তৈরি করব। সো এখানে আমি একটা ব্লগার পোস্ট তৈরি করছি, এটা আমি পাবলিশ করব। পাবলিশ করার আগে আমি HTML এ গিয়ে আমাদের সেই কোডটা এখানে পেস্ট করব এবং কোডের কি কাজ সেটা একটু পরে আপনারা দেখতে পারবেন। সো আমি এখন ভিজিট করতেছি। আচ্ছা, সো ভিজিট করার পরে যখন 10 সেকেন্ডস হয়েছে, অটো কিন্তু এখানে একটা অপশন আসছে, দেখেন পপ আপের মতো এখানে একটা অপশন আসছে ক্লোজ অ্যাড নামক। যখন আমরা এই বাটনে ক্লিক করব, আমাদের কিন্তু অ্যাডসে নিয়ে গেছে। এটা কিন্তু আমাদের অ্যাডসটা ডিরেক্ট লিঙ্ক। সো এরকম করে আমরা কিন্তু 30 সেকেন্ডসে এবং 1 মিনিট 20 সেকেন্ডসে অ্যাড করে রাখছি। এরকম 2টা অপশন আরো আসবে ক্লোজ অ্যাড নামক। তো একটা জিনিস আপনি দেখেন এইখানে কতটা প্রফেশনাল ভাবে আমরা অ্যাডসটা ডিরেক্ট লিঙ্কগুলো অ্যাড করে রাখছি। মনে করেন আপনি এটা নিউজ হতে পারে, স্পোর্টস হতে পারে, আপনি যেটা নিয়ে একটা পোস্ট করবেন, একটা ভিজিটর যখন আপনার পোস্টের মধ্যে আসবে, সে পোস্ট পড়তিছে বা দেখতিছে, যখন 10 সেকেন্ডস হবে তখন এরকম একটা অপশন আসবে ক্লোজ অ্যাড। সো অডিয়েন্স বুঝতে পারবে এটা একটা অপশন আসছে অ্যাডসটাকে ক্লোজ করার জন্য। তো আমি বাটনে ক্লিক করি, কিন্তু সে ওইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে আমাদের অ্যাডসটা ডিরেক্ট লিঙ্কের মধ্যে এবং সে কিন্তু এটা বুঝতেও পারবে না। এবং সে যখন এটা থেকে ব্যাক করবে অ্যাডসটা দেখে, সে কিন্তু আবার পোস্টটা পড়তে পারবে। এরপর আমরা যত সেকেন্ডসে গিয়ে এটা অ্যাড করে রাখছি, সেটা আবার সেই সেকেন্ডস হওয়ার সময় শেষ হওয়ার পর সেটা চলে আসবে। সো এইভাবে আপনি যে কোনো পোস্ট, এটা ইংলিশ হতে পারে, আরবি হতে পারে, বাংলা হতে পারে, হিন্দি হতে পারে, যে কোনোভাবে যে কোনো ক্যাটাগরিতে আপনি এই কোড ইউজ করে এক্সট্রা বেনিফিট পাবেন এবং এইভাবে আপনার আর্নিং কয়েক গুণ বেড়ে যাবে। সো গাইস, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। অ্যান্ড আমি যেইভাবে কাজ করি, মূলত যেই কোডের মাধ্যমে কাজটা আমাদের হয়, ওইটা আমি দেখানোর চেষ্টা করছি। মূলত আমরা কি নিয়ে কাজ করি সেটা তো বলা সম্ভব না বা দেখানো সম্ভব না, তবে যেইভাবে কাজটা করা হয় কোডের মাধ্যমে সেইটা দেখানোর চেষ্টা করছি। সো এখন কথা হচ্ছে, ভিডিওর মধ্যে যে কোডের কথা বললাম, কোডের কাজটা দেখালাম, এই কোডটা আপনারা কিভাবে নেবেন বা পাবেন। এটা নেওয়ার জন্য যেটা করতে হবে, আপনারা হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্স বা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবেন যে আমার হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে। সেইখানে গিয়ে আমাকে হচ্ছে ইনবক্স করবেন। সেখানে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেলিগ্রাম আইডির হচ্ছে ইউজার নেম দেওয়া আছে, সেখানে গিয়ে মেসেজ করবেন, দেন পেয়ে যাবেন। সো যাই হোক, সবাই ভালো থাকেন। আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন, আপনার ইচ্ছা। আসসালামু আলাইকুম।